হ্যালো এভরিওয়ান, ক্লাস 11 সেমিস্টার 1-এর ইকোনমিক্সের নেক্সট চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 10 কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের এমসিকিউ প্রশ্ন উত্তর এই ভিডিওতে আজ আলোচনা করব। ডিরেক্ট চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে। চ্যাপ্টার 10-এর কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের ফার্স্ট প্রশ্ন, যদি একটি চলরাশি x এর মানগুলি হয় x1 x2 xk এবং এদের ভারগুলি হলো যথাক্রমে w1 w2 wk এবং যদি x বার ইকুয়াল সামেশন x1 বাই k ও x বার w ইকুয়াল সামেশন wx বাই সামেশন w1 হয়, তাহলে x বার ও x বার w এর মধ্যে সম্পর্ক কী হবে? x বার গ্রেটার দেন x বার w, x বার লেস দেন x বার w, x বার ইকুয়াল x বার w কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, x বার ইকুয়াল x বার w। নেক্সট 2 নম্বর প্রশ্ন, কোনো একটি চলরাশির প্রতিটি মান থেকে যদি তাদের গাণিতিক গড় মান বিয়োগ করা যায় তাহলে এই বিয়োগফলগুলির যোগফল হবে গ্রেটার দেন 0, লেস দেন 0, ইকুয়াল 0 কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান সি, ইকুয়াল 0। নেক্সট 3 নম্বর প্রশ্ন, যদি x1 ইকুয়াল x2 ইকুয়াল xn ইকুয়াল 10 হয় তবে x এর গাণিতিক গড় মান হবে 10, লেস দেন 10, গ্রেটার দেন 10 কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান এ 10। 4 নম্বর প্রশ্ন, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় n-1/2, n+1/2, n+1/n, n-1/n। সঠিক উত্তর অপশান বি, n+1/2। 5 নম্বর প্রশ্ন, যদি 1 2 99 100 প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা হয় এবং তবে এই সংখ্যাগুলির গাণিতিক গড় মান হবে 50, 50.5, 50-এর চেয়ে বড় কিন্তু 50.5-এর চেয়ে কম কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান বি, 50.5। নেক্সট 6 নম্বর, n1 ও n2 সংখ্যক মানসম্পন্ন দুটি দলের গাণিতিক গড় যথাক্রমে x1 বার এবং x বার 2 হলে এই n1 প্লাস n সংখ্যক মানের সার্বিক গড় হবে। সঠিক উত্তর অপশান বি হবে x বার ইকুয়াল n1 x বার 1 প্লাস n2 x বার 2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। নেক্সট 7 নম্বর প্রশ্ন, একটি চলরাশি যা দুই প্রস্থ মান দেওয়া আছে। প্রথম প্রস্থে n সংখ্যক মান আছে যাদের গাণিতিক গড় x বার 1 ও দ্বিতীয় প্রস্থে n সংখ্যক মান আছে যাদের গাণিতিক গড় x বার 2। যদি x বার 1 লেস দেন ইকুয়াল x বার 2 হয় এবং x বার দুই প্রস্থমানের সার্বিক গড় মান হয় তবে x বার 1 গ্রেটার দেন x বার গ্রেটার দেন x বার 2। অপশান বি, x বার 1 লেস দেন ইকুয়াল x বার 2 লেস দেন ইকুয়াল x বার 2। অপশান 3, x বার 1 গ্রেটার দেন ইকুয়াল x বার গ্রেটার দেন ইকুয়াল x বার 2। আর অপশান ডি হচ্ছে x বার 1 ইকুয়াল x বার 2 হবে। সঠিক উত্তর অপশান বি হবে। 8 নম্বর প্রশ্ন, যদি দুটি চলরাশি x ও y এর মধ্যে সম্বন্ধ হয় y ইকুয়াল 3x প্লাস 10 এবং যদি x এর গাণিতিক গড় মান 50 হয় তবে y এর গাণিতিক গড় মান হবে 150, 160, 500, 503। সঠিক উত্তর হবে 160। নেক্সট 9 নম্বর প্রশ্ন, একটি চলক x এর মানসমূহের ক্ষুদ্রতম ও বৃহত্তম মান যথাক্রমে 0.3 ও 1.1। নিম্নে প্রদত্ত মানগুলির মধ্যে গাণিতিক গড়ের সম্ভাব্য মান কোনটি? 5.2, 1.0, 0.2, -0.9। সঠিক উত্তর অপশান বি, 1.0। 10 নম্বর প্রশ্ন, 2, 4, 6, 8, 50 এই মানগুলির গাণিতিক গড় মান কোনটি? 20, 25, 26, 30। সঠিক উত্তর অপশান সি, 26। 11 নম্বর, যদি 12, 22, 32.n এই n সংখ্যক মানগুলির গাণিতিক গড় মান হয় 46 n/11 তাহলে এর সম্ভাব্য মান হবে 11, 12, 22, 23। সঠিক উত্তর অপশান এ, 11। 12 নম্বর প্রশ্ন, কোনো একটি চলরাশির 100টি মানের গাণিতিক গড় মান 45, পরে দেখা গেল দুটি মান 19 ও 31-এর জায়গায় ভুল করে ধরা হয়েছে 91 ও 13। চলরাশিটির সঠিক গড় মান 44, 45, 44.46, 45.54। সঠিক উত্তর অপশান ডি, 45.54।
নেক্সট 13 নম্বর প্রশ্ন, দুটি চলরাশি এক্স ও ওয়াই এমনভাবে সম্বন্ধযুক্ত যে ওয়াই ইকুয়াল 5x মাইনাস 10। যদি এক্স বার ইকুয়াল 20 হয় তবে ওয়াই বারের মান কত হবে? 100, 90, 110, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান বি 90। 14 নম্বর প্রশ্ন, একটি চলরাশি 10টি পর্যবেক্ষণে 10 থেকে বিয়োগফলের যোগফল 20 হলে চলটির 10টি পর্যবেক্ষণের গাণিতিক গড় মান হবে 10, 12, 15, 20। সঠিক উত্তর অপশান সি 15। নেক্সট প্রশ্ন, 100টি পর্যবেক্ষণের বৃহত্তমটির মান 97.5 থেকে পরিবর্তিত করে 197.5 করা হলো। এখন পর্যবেক্ষণগুলির গাণিতিক গড় মান 100 কমে যাবে, 1 বৃদ্ধি পাবে, 100 বৃদ্ধি পাবে, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান বি 1 বৃদ্ধি পাবে। 16 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষায় দুটি ভিন্ন দলের ছাত্ররা যে গড় নাম্বার পেয়েছে সেগুলি যথাক্রমে 75 ও 85। এখন যদি দুটি দলের সংযুক্ত গড় নাম্বার হয় 80, তাহলে দুটি দলের ছাত্রের সংখ্যার অনুপাত হবে 2:1, 1:1, 1:2, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান এ 2:1। নেক্সট 17 নম্বর প্রশ্ন, কোনো একটি চলের এক প্রস্থ মানের মধ্যে একটি মান 0 ও বাকি মানগুলি ধনাত্মক হলে চলটির গুণোত্তরের গড়ের মান হবে gm ইকুয়াল 1, gm ইকুয়াল 0, gm ইকুয়াল অসীম, কোনোটাই নয়। এখানে সঠিক উত্তর হবে ডি, কোনোটাই নয়। গুণোত্তর গড়ের মান হবে কাল্পনিক, তাই এটা হচ্ছে অপশান ডি। 18 নম্বর প্রশ্ন, 24, 72, 108, 144 এই মানগুলির গুণোত্তর গড়ের মান হবে 87, 72, 55.74, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান বি 72। নেক্সট 19 নম্বর প্রশ্ন, 3, 12 ও 48 এই মানগুলির গুণোত্তর গড়ের মান হবে 12, 14, 16, 20। সঠিক উত্তর অপশান এ 12। এগুলো তোমরা সূত্র ফেলে করে নেবে, আমি শুধু উত্তরগুলো বলে দিলাম। নেক্সট 20 নম্বর প্রশ্ন, একটি চলরাশির মানগুলি যথাক্রমে 4, 6, 9 ও তাদের পরিসংখ্যাগুলি 1, 2, 1 হলে চলরাশির ভারযুক্ত গুণোত্তর গড়ের মান হবে 5, 6, 7, 8। সঠিক উত্তর অপশান বি 6। 21 নম্বর প্রশ্ন, যদি 28, x ও 7 গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে নিম্নে প্রদত্ত মানগুলির মধ্যে কোনটি x এর মান? +, -14, 14, 15, 16। সঠিক উত্তর অপশান বি 14। নেক্সট 22 নম্বর প্রশ্ন, যদি a 4 ও 8 এর গুণোত্তর গড় হয় 6, তবে নিম্নে প্রদত্ত মানগুলির মধ্যে কোনটি a এর মান? 6, 6.75, 6.25, 2। সঠিক উত্তর অপশান বি 6.75। 23 নম্বর প্রশ্ন, 33, 86, 68, 32, 80, 48, 70 এই মানগুলির মধ্যমার মান কত? সঠিক উত্তর অপশান হচ্ছে 48, 32, 68, 70। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি 68। মধ্যমার নির্ণয় যে আছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেটা ঊর্ধ্বক্রমে সাজিয়ে তারপর যেটা মিডলে থাকবে সেটাই হচ্ছে আনসার। নেক্সট 24 নম্বর প্রশ্ন, 3, 9, 7, 4, 8, 6 এই মানগুলির মধ্যমার মান কত? 6, 6.5, 7, 7.5। সঠিক উত্তর অপশান বি 6.5। যেহেতু এখানে মিডিল দুটো আছে, মিডিল দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে তবেই যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর। আগে সেটাকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিতে হবে। 25 নম্বর প্রশ্ন, কোনো অবিচ্ছিন্ন চলরাশির পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে চলরাশির সেই মানটির মধ্যমা হবে যার ক্রমযৌগিক পরিসংখ্যা নিচ থেকে হবে n/4, n/3, n/2, 3n/4। এখানে বলে দিয়েছে n ইকুয়াল মোট পরিসংখ্যা, তো এখানে উত্তর হবে n মানে অর্ধেক, সেই মানটি হবে ক্রমযৌগিক পরিসংখ্যার অর্ধেক, তো n/2 অপশান সি। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে 26 নম্বর, সঠিক উত্তরটি বেছে নাও। 15টি পর্যবেক্ষণের মধ্যমা হলো অষ্টম পদটি, অষ্টম মানটি যখন পর্যবেক্ষণগুলি তাদের মান অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজানো হয় পর্যবেক্ষণের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ঠিক মধ্যবর্তী মান। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অষ্টম মানটি যখন পর্যবেক্ষণগুলি তাদের মান অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজানো হয়। 27 নম্বর প্রশ্ন, যদি পরপর 11টি স্বাভাবিক সংখ্যার যোগফল হয় 2761, তবে তাদের মধ্যবর্তী সংখ্যাটি হবে 249, 250, 251, 252। সঠিক উত্তর অপশান সি 251। 28 নম্বর প্রশ্ন, এই মানগুলির সংখ্যাগুরু মান কোনটি? 2, 3, 4, 5। তো এর মধ্যে যে সংখ্যাটা সব থেকে বেশি রয়েছে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান, তো 3 সব থেকে বেশি রয়েছে, তাই এখানে অপশান হচ্ছে সঠিক উত্তর অপশান বি। 29 নম্বর প্রশ্ন, নিম্নে প্রদত্ত বিভাজনটি অনুসরণ করো। তো এখানে দৈনিক মজুরি টাকায় কিছু দিয়েছে, ডেটা দিয়েছে, আর শ্রমিকের সংখ্যা দিয়েছে। তো শ্রমিকের কোশ্চেন দিয়েছে শ্রমিকের মজুরির সংখ্যাগুরু মান কোনটি? অপশান 70 টাকা, 72 টাকা, 73.50 টাকা,
77.50 টাকা। তো এখানে আমার যে সংখ্যাগুরু মান সেটা 74 বেরিয়েছে, যেটা অপশানের কোথাও নেই। যদি এদের মধ্যে ইন্টারভেল ধরে 10 ধরে করি তাহলে 74, আর যদি 9 ধরে করি তাহলে 73.6 বেরিয়েছে। তো অপশানের কোনোটাই মেলেনি। তো তোমরা এই অঙ্কটা করবে বা এই সংখ্যাগুরু বা মোডের মানটা মানে বার করবে সূত্রের সাহায্যে, দেন আমাকে বলবে তোমাদের আনসার কত বেরোচ্ছে। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন। একটি বিভাজনের গাণিতিক গড় ও মধ্যমা যথাক্রমে 40 টাকা ও 45 টাকা। বিভাজনটির সংখ্যাগুরু মান কোনটি? 42 টাকা, 45 টাকা, 50 টাকা, 55 টাকা। তো এই টাইপের অঙ্কগুলোর এই যে সূত্র আছে, মিন মাইনাস মোড ইকুয়াল 3 মিন মাইনাস মিডিয়ান। আর এর থেকে যদি আরও ছোটো করে দেওয়া হয় তাহলে আরও ছোটো হচ্ছে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তো এর সাহায্যে আমরা সংখ্যাগুরু মান বা মোডের পরিমাণ বার করতে পারি, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তো এখানে মিডিয়ান আর মিনের মান বলে দিয়েছে, সেখান থেকে আমরা মোডের মানটা বার করতে পারবো। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 55। নেক্সট 31 নম্বর প্রশ্ন। একটি বিভাজনের গাণিতিক গড় ও মধ্যমা যথাক্রমে 20 ও 25। বিভাজনটির সংখ্যাগুরু মান কোনটি? সেম প্রসেস, 21, 24, 25, 35। সঠিক উত্তর হবে অপশান ডি, 35। এটাও এই সূত্রের সাহায্যে করা যেতে পারে। নেক্সট হচ্ছে পরবর্তী প্রশ্ন 32 নম্বর। একটি বিভাজনের সংখ্যাগুরু মান ও গাণিতিক গড় যথাক্রমে 60.4 ও 50.2। তো বিভাজনটির মধ্যমা কত? এই সেম প্রসেসেই মধ্যমার মানও বের করা যাবে, 50.50, 53.6, 55.20, 59.30। তো সঠিক উত্তর হয়েছে অপশান বি, 53.6। নেক্সট 33 নম্বর প্রশ্ন। 6 জন ব্যক্তির দৈনিক গড় আয় 500 টাকা। যদি প্রথম 5 জনের দৈনিক আয় যথাক্রমে 510, 470, 520, 475 ও 535 টাকা হয়, তবে ষষ্ঠ ব্যক্তির দৈনিক আয় কত হবে? 475 টাকা, 480 টাকা, 490 টাকা, 500 টাকা। সঠিক উত্তর অপশান সি, 490 টাকা। এক্ষেত্রে 6 জন ব্যক্তির দৈনিক গড় আয় 500 টাকা বলেছে, তো 6 জনের মোট আয় বার করতে হবে 6 গুণ 500, তো 3000 বেরোবে। আর যে 5 জনের আয় বলে দিয়েছে সেই 5 জনের আয় যোগ করে 3000 থেকে মাইনাস করে দিলে 490 টাকা বেরোচ্ছে। 34 নম্বর প্রশ্ন। 25টি পর্যবেক্ষণের 45 থেকে পার্থক্যসমূহের বীজগাণিতিক যোগফল 55 হলে পর্যবেক্ষণগুলির গাণিতিক গড় মান কত হবে? 40.5, 41.90, 42.8, 44.5। তো সঠিক উত্তর অপশান সি, 42.8। এই ভিডিওতে ক্লাস চ্যাপ্টার 10-এর 34 অবধি ব্যাখ্যা করা হলো। নেক্সট ভিডিওতে চ্যাপ্টারের বাকি অংশটুকু শেষ করা হবে। কোনো ইকুয়েশনের আনসার যদি তোমাদের আলাদা বেরোয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক করো এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।